মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে অনেক ভালো আছি। তো সবাই স্কিপ না করে পুরো ভিডিও দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে চতুর্থী, সবাইকে চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। বসালাম চা, আমি আর ছেলে যাবো একটু ছেলের স্কুলে। আজকে ওদের পিটিএম, 9টা থেকে 9:30 ওর টাইম। এখন 7:30 মতন বাজে। চাটা খেয়ে বেরিয়ে যাব। আর যদিও বলে তাহলে একটু ম্যাগি বানাবো, নাহলে চা খেয়ে বেরিয়ে যাব। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কমপ্লিট রেডি, সুবিনও রেডি। হসপিটাল মোড় চলে আসলাম। বিছানাটা ওই গাড়ি আসছে রে, এটা হবে নাকি? ফাঁকা থাকলে এটাতেই চলে যাবো। গেল স্কুলের কাজ। গরমে সিদ্ধ হয়ে গেলাম। বন্ধই করে মানে খায় না, খায় না। বাড়িতে চলে আসছি অনেকক্ষণ। এসে আগে গ্লুকন ডি খেলাম, আমি আর ছেলে। পুরো এক গ্লাস খেয়ে অল্প একটু ভাত ছিল, আলু সিদ্ধ করে ভাত খেলাম। খেয়ে দিয়ে আসলাম এখন রান্নাঘরে কি করব, মাংস ছিল কালকের বানানো, মাংসটাকে একটু গরম বসিয়েছি। আর হচ্ছে ভাত বানাবো, আর একটু করলা ভাজা আছে। আবার কটা গাছ কিনে নিয়ে আসছি আজকে আসার সময়, আবার এই গাছগুলোকেও লাগাবো। কতটুকু কখন কি করব জানি না, করতে থাকি। অনেকটাই বাজে 12:30। আর বাইরে রোদ, প্রচণ্ড রোদ বাইরে আজকে। ওই কালকে আমাদের উপরের যে ভীমরুলের চাকটা ছিল, যে কালকে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড ভীমরুলের চাকটা ভেঙে দিছে, পুড়িয়ে দিছে আর কি। ভেঙে দিছে বলতে পুড়িয়ে দিছে। এই জন্য আজকাল উপরে যাইনি গো, ভয়ে ভয়ে। কারণ যেগুলো হয়তো বাইরে ছিল, ওগুলো যদি এসে দেখে বাড়ি নেই, পরে দেওয়ার অ্যাটাক করে। এই জন্য হচ্ছে আর উপরে যাওয়া হয়নি। এই জন্য হচ্ছে, আর আজকে আমি জামা কাপড় ধুইনি, কারণ ছেলে স্কুলে গেছিলাম, আসলামই কিছুক্ষণ আগে। ওই জন্য আর জামা কাপড় ধুইনি। আজকে আর ধুবো না, আজকে ব্রেক। এখন এগুলো রান্নাবাড়ি সারি, অনেকটাই বেজে গেছে, 12:30 মতন। এই কভারটা এখন চেঞ্জ করব, ডাইনিং টেবিলের কভারটা। একটু ভালো করে মুছে নিই। এইটা পাতবো, কেমন বা লাগবে। ব্লু কালার হলে মনে হয় বেশি ভালো হতো, তাহলে টাইলসের সাথে সেট হতো না। ইয়েলো কালার কেমন বা লাগবে দেখি। ভালো। আমার তো বিচ্ছিরি লাগে গন্ধটা, প্লাস্টিকের গন্ধ। চাপা থাকে না, কি বাজে একটা গন্ধ বেরোয়। পেট নাড়া দিয়ে ওঠে মনে হয় প্লাস্টিকের গন্ধে। কেমন লাগছে এটা? কেমন হলো ফুলটা? হ্যাঁ, ওই ফুলটা নষ্ট হয়ে গেছে না, অরেঞ্জটা চেঞ্জ করলাম ওর জন্য আজকে রেড। বাজে এখন 6:45 মতন। সন্ধ্যা টন্ধা দিয়ে এসে মাত্রই বসলাম। একটু মার্কেটে যাওয়ার দরকার ছিল। আজকে আমি ছেলে স্কুলের ওখান থেকে আসার সময় 3খানা গাছ কিনে নিয়ে আসছি। আর আমার একটা বড় একটা পাম গাছও কেনা আছে। এগুলো টবালাটা, মাটি টবালাটা এমনি কত আসে, এখন আবার কদিন ধরে দেখি আসে না। তো ছেলেকে বললাম কি যাবি নাকি মার্কেটে, চল যাই। তাহলে ওই ছোটো ছোটো 3টা টব আর একটা বড় টব নিয়ে আসি। মার্কেটে অনেক রকমের তো অনেক দোকান, ভ্যারাইটিস দেখে শুনে নিয়ে আসা যায়। পাড়াতেও দোকান আছে,
পাড়াতে অত ভ্যারাইটিস তো থাকে না। আর হচ্ছে আমি একটা লেগিংস নিয়ে আসবো, দিদি যে চুড়িদারটা দিয়েছে বা সেটা ওটার সঙ্গে পরার জন্য একটা লেগিংস নিয়ে আসবো গোল্ডেন কালারের। তো ভাবছি একবার এখন যাব না হচ্ছে আবার সকালেই যাব, তাই কনফিউশনের মধ্যে আছি। মানে আমার আবার একটু রান্না আছে বলতে ডালিয়া বানাতে হবে। আর সকালে গেলে সব কাজ টাজ সেরে তাহলে সেভাবেই যেতে হবে। কী যে ডিসিশন করব বুঝে উঠতে পারছি না। এমনি এখন ফাঁকাই বসে আছি, গেলেই হয়ে যায়, নাকি সন্ধ্যাবেলায় যাব, কী যে করব। এত জ্যাম, কাল পরশু আরও জ্যাম হবে। হ্যাঁ, এইগুলিতে ঢোকাও যাবে না, মার্কেটটা সব বন্ধ। দিনে আসতে হবে আসতে চাইলে, প্রচণ্ড ভিড় মার্কেটের রাস্তা। কি ভিড় মার্কেট, মার্কেট ভিড়ে ভিড়। আমি তোমাদেরকে তো সন্ধ্যার সময় বললাম মার্কেটে যাওয়ার কথা, তো যাই হোক গেছিলাম মার্কেটে, চলেও আসলাম। তো সেরকম মার্কেটিং বলতে ওই যে লেগিংস কিনছি আর হচ্ছে 3টা টপ কিনছি, কালকেই হচ্ছে দেখাবো। আজকে লাগাবোও না, এই জন্য হচ্ছে আজকে দেখাচ্ছিও না, কালকেই লাগাবো। আর টপগুলো ফুটো করতে হবে, এটা হচ্ছে মেন কাজ আছে, টপগুলোকে ফুটো করতে হবে, ফুটো করে তারপরে লাগাবো। অনেক দিন ধরেই লাগাবো করে আর হচ্ছে না, মাটির টব আসেও না। তো যে প্লাস্টিকের, এই জন্য কিনে নিয়ে আসলাম, পরে যদি পাওয়া যায় তখন এসে করে চেঞ্জ করে নিব। অনেক দিন ধরেই আমি টবের আশায় বসে আছি, পাওয়া গেল যখন ভালোই হলো। বাজে এখন রাত্রি 10:15 মতন। বসালাম অল্প ডালিয়া, হয়ে গেছে প্রায়। আর হচ্ছে সকালে স্কুল থেকে এসে যে আলু সিদ্ধ ভাত বানানো ছিল, তো 4 পিস আলু ছিল, ওই আলুটাকে এখন হচ্ছে পকোড়া বানাচ্ছি। তখন আলু সিদ্ধ ভাত খাওয়া হয়েছে, এবার আলুগুলো ছিল মানে বোঝা জানি বেশি সিদ্ধ হয়ে করে আলু সিদ্ধ করা হয়ে গেছে, এই জন্য হচ্ছে আলুগুলোর পকোড়া বানাচ্ছি। পকোড়াটা হয়ে গেলে আর 4 পিস মাংস আছে, গরম করব, করে আমি আর ছেলে খেয়ে নিব, আর ওর বাবা তো ডালিয়া খাবে। যেখানে আলুর পকোড়া হচ্ছে আর এই যে ডালিয়া। তো চলো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। সকাল থেকে দেখা হচ্ছে, টাটা।